আসসালামু আলাইকুম। আজকাল দেখা যাচ্ছে যে প্রতি ঘরে ঘরেই অনেক লোক ডায়াবেটিক্স রোগে ভুগছে। এই ডায়াবেটিক্সের রোগ দূর করার জন্য সজনে পাতার রস মহা ওষুধ হিসেবে কাজ করে। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি নয়, উপকারী একটা ভিডিও শেয়ার করব। এ কারণে এখানে আমি সজনে পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার পাতাগুলোকে বেছে নেব। পুষ্টিবিদরা মনে করেন সজনা পাতা পুষ্টিগুণের আধার। কারণ সজনে পাতায় ৮ রকমের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ ৩৮% আমিষ আছে, যা বহু উদ্ভিদেই নেই। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনে পাতায় কমলালেবুর ৭ গুণ ভিটামিন সি, দুধের ৪ গুণ ক্যালসিয়াম এবং ২ গুণ আমিষ, গাজরের ৪ গুণ ভিটামিন এ, কলার ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান। সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে যে গ্যাস জমে তা দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সজনে পাতা ওজন কমাতেও সাহায্য করে। সজনে গাছের শেকড়, বাকড়, ফুল, আঠা সবই কার্যকরী। পুষ্টিবিদদের মতে সজিনা গাছ মানুষকে ৩০০ রকমের রোগ থেকে রক্ষা করে। তো এবার সমস্ত পাতাকে আমি এরকমভাবে বেছে নিয়েছি। তো এবার এই পাতাগুলোকে আমি ১ থেকে ২ দিনের মতো কড়া রোদে শুকিয়ে নেব। তো প্রায় ২ দিনের মতো আমি পাতাগুলোকে মচমচা করে শুকিয়ে নিয়েছি। আপনারা আওয়াজ শুনলেই হয়তো বুঝতে পারবেন। তো এরকমভাবে মচমচা করে পাতাগুলোকে শুকিয়ে নিতে হবে। তো এবার আমি মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়া তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জারে সজনে পাতাগুলোকে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা শিলপাটায়ও বা হামানদিস্তায় এই পাউডারটা করে নিতে পারেন। তো প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এই মোরিঙ্গা পাউডারটি বাজারে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, তবে আমরা চাইলে আশেপাশে থেকে এই পাতাটি সংগ্রহ করে খেতে পারি, কেননা এটাতে অনেক প্রকার গুণাগুণ আছে যা আমরা জানিই না। তো এবার আপনাদের সাথে খাওয়ার প্রসেসটা শেয়ার করব। ১ গ্লাস পানিতে ১ টেবিল চামচ এই মোরিঙ্গা পাউডার দিয়ে দিবেন এবং ভালো করে গুলিয়ে নেবেন। অনেক পুষ্টিবিদরা এটাকে খালি পেটে খাওয়ার পরামর্শ দেয় এবং অনেক পুষ্টিবিদরা এটাকে সকাল ও দুপুরের মাঝখানে যে একটা সময় থাকে সেই সময়ে খাওয়ার পরামর্শ দেয়। কেননা বন্ধুরা, এটার টেস্ট কিন্তু খুব একটা সুস্বাদু নয়। তো আমিও রেকমেন্ড করব আপনারা সকাল ও দুপুরের মাঝখানে মানে ১০টা-১১টার দিকে খেয়ে নেবেন। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। তো উপকারে আসলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো এই পাউডারটিকে এভাবে করে বয়ামে করে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।